এই মুহূর্তে আমি তো তেমন কিছু বলতে পারতেছি না। দেখা গেছে আল্লাহ ভরসা, যদি কোনো সমস্যা হয় তাহলে তো তা বলবে তারা। এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর দেয় নাই, যার কাছে যাইতাছি তারাও কোনো খবর দেয় নাই যে এই সমস্যা আছে। সৌদি আরব। জি, আমি এই মুহূর্তে সৌদি আরব যাইতেছি। লাস্ট দেখা গেছে আমার ফ্লাইট হলে 1:15-তে। এই মুহূর্তে কোনো খবর আসে নাই। আর দেখা গেছে যার কাছে যাইতে সেও কোনো খবর দেয় নাই এখন পর্যন্ত। আশা করি অবস্থা বর্তমান ভালোই আছে। যদি খবর পাওয়া যায় তাহলে তো আমাদের ফ্লাইট ক্যান্সেল হওয়ার কথা আর কি। আশা করি কোনো খবর পাওয়া যায় না। সৌদি আরবে যাব রিয়াদে, কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি, কিন্তু অন্য অন্য লোকেরা ফ্লাইট ক্যান্সেল হইতেছে। এখন আমার কি ফ্লাইট ক্যান্সেল হয় কি না এটা শিওর নির্ধারিত বলতে পারি না, কারণ ভিতরে যাওয়ার পরে বলা যাবে। আমার ফ্লাইট হচ্ছে 3:25-এ। আমরা আসছি গাজীপুর থেকে, আমাদের ফ্লাইট হচ্ছে 3:25-এ। আমরা ভিতরে যাব, যাওয়ার পরে দেখা যাবে আমরা ফ্লাইট কি ছাড়ে কি না ক্যান্সেল করে, এটা যাওয়ার পরে তা বলা যাবে। এটা এখনও শিওর বলা যাচ্ছে না। আমার ফ্লাইট ছিল ঢাকা টু কাতার টু রিয়াদ। এখন আমাদের যে টিকিট ট্রাভেল থেকে কাটছি, ওনারা বলছে ফ্লাইট ওকে। এখন ইয়ার প্রাইসে আমি জানতে পারছি ফ্লাইট ক্যান্সেল। কারণ আমরা এইভাবে যদি ভোগান্তি ভুগি, আমরা তো এইভাবে যাই না বিদেশ, আমাদের অনেক টাকা খরচ হয়, বাড়ি থেকে আসতে ব্যয়, যাইতে ব্যয়, প্রচুর টাকা ব্যয়। আর আমরা কি করব? এই ব্যাপারে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, কোনো কিছু না নেয়, তো আমরা তো ভুগতেছি, আমরা সাধারণ জনগণ। আমরা যেতে যাবো বাইরে পয়সা খাওয়ার জন্য, মানে আমরা তো টাকা ইনকাম করতে যাবো, কারণ আমরা এইভাবে ভুগলে তো আমাদের হবে না। কারণ সরকারের পক্ষে আমার একটা আবেদন, সরকার যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন একটা ব্যবস্থা নেয়। এটা যদি ব্যবস্থা নেয় আমাদের জন্য, সবার জন্য শুভকাম্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ফ্লাইট কাতার হয়ে সৌদি আরবে যাবে। এখন বিকালবেলা আমরা অফিসে ফোন দিচ্ছি, বলতেছে কনফার্ম দেখা যাচ্ছে ফ্লাইট আপনারা এয়ারপোর্টে যান। তো আমরা ওই অপেক্ষা এয়ারপোর্টে আসছি। আসার পরও অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা ছিলাম। তো কিছুক্ষণ আগে আপনার টিভিতে আসছে ওই ফ্লাইটে এবং নাম্বার সব কিছু ওকে আছে, কিন্তু ফ্লাইট বাতিল লেখা দেখাচ্ছে। আমরা আবার তাৎক্ষণিক অফিসে যোগাযোগ করলাম। অফিস থেকে বলতেছে যে ফ্লাইট যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার বাসায় চলে যান। তার মানে আমরা আসা যাওয়া যে কতটুকু হয়রানি, এদের এটা ইয়ে নেই। আর ফ্লাইট যদি বাতিল করা হয়, আগে থেকে একটা যাত্রীকে ইনফরমেশন করার দরকার জরুরি, যেহেতু হয়রানি না হয়। তো এটা আমার মনে হয় যে এটা ভালো করে নাই। ফ্লাইট বাতিলের সময়টা অন্ততপক্ষে 12 ঘন্টা আগেই যাত্রীকে অবগত করার দরকার ছিল। যাত্রীকে এয়ারপোর্ট আইন না এখান থেকে ফেরত যাওয়া, এ রাত্রের এত রাত কিভাবে কি করে এখন যাত্রী বলতে পারবো কি অবস্থায় আছে। এই জন্য আমি সরকারকে বলবো এটার দিকে ভালোভাবে দৃষ্টি দিতে, যে কোনো কাজ করলে যাতে একজন প্রবাসী যাত্রী হয়রানি না হয়। ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এবং পূর্ব নির্ধারণভাবে কোনো কিছু বলা হচ্ছে না, কাউকে কোনো কিছু জানানো হচ্ছে না। এটা আসলে যাত্রীদের বড় ধরনের একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সবাই আসছে দূর দূরান্ত থেকে এখানে আসলে ফ্লাইটের উদ্দেশ্যে, এসে জানতে পারছে যে অনেকেরই ফ্লাইট মিস হচ্ছে। বিভিন্ন দেশের এখানে প্যাসেঞ্জার আছে। আসলে আমরা যারা আসলে প্রবাসী, আমরা খুব ভুক্তভোগী বিষয়টা নিয়ে। এটা আসলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ অথবা বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদেরকে আসলে অবগত করানো উচিত ছিল যে আসলে এই সমস্যাগুলো হচ্ছে। তো এরকম না হওয়াতে দূর দূরান্তে আমরা যারা আসতেছি আর সবাই কিন্তু এর ভোগান্তির শিকার হচ্ছি। হ্যাঁ, এটা আমাদের জন্য আসলে কাম্য ছিল না। দেশ ও জনতার আসলে জাতির এরকম কাম্য ছিল না। এরকম কষ্ট ভোগান্তি আমাদের জন্য সত্যিই দুর্বিবহ। আসলে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। ধন্যবাদ। আমার এক এজেন্সির মাধ্যমে ওরা বলছে আমার ঢাকা থেকে 3:25-এ ফ্লাইট, ওখানে এসে দেখি কাতার এয়ারলাইন্স বন্ধ। ওখানে আমি ওকে ফোন দিয়ে বলি কাতার এয়ারলাইন্স এখন বন্ধ, আমি এখন কি করব? ও বলে অনলাইনে তো টিকিট ঠিক দেখাচ্ছে, এখন আমার কোনো এখতিয়ার নেই এটা কিছু করার। আমি বললাম এই কি বলিস, তুই তো সব কিছু জানিস, আমি যেহেতু তোর করাইছি। ওখান ও বলে আমি কি বলবো, সব কিছু তো ঠিক আছে। আমি বললাম আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি দালালের সাথে। দালাল আমাকে জানাতে পারতো। আমি অনেক দূর থেকে এসেছি, সিলেট থেকে ঢাকা, প্রায় 7-8 ঘন্টা লাগে জার্নি। রোজা রেখে আমি এসেছি অনেক কষ্ট করে। আর কষ্টের কথা বলবো আর কি, কষ্টের তো আর শেষ নেই, মুখে প্রকাশ করা যাচ্ছে না। আমার সৌদির উদ্দেশ্যে আমি যাব, আমাকে দিছে কাতার এয়ারলাইন্স 3:25-এ কাতার গিয়ে পৌঁছিব। কাতার থেকে আবার 2 ঘন্টা রেস্ট করে আমি সৌদি রিয়াদের উদ্দেশ্যে রওনা দিব। এখন তো হচ্ছে না, কাতার না যেতে পারলে তো আমি সৌদি যেতে পারবো না রিয়াদ।